আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ইরান। আলোচনা হবে তেহরানের 10 দফা নিয়ে। নিরাপদে ব্যবহার করা যাবে হরমুজ প্রণালী। বৈশ্বিক তেলের বাজারে স্বস্তি, দাম কমল 15%। দেশের পাম্পগুলোতে এখনও জ্বালানি সংগ্রহে দীর্ঘ অপেক্ষা। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল, সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করবে মত আইনজীবীদের। সরকারপন্থীদের দাবি, বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করে বিচারকদের উপর। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণের জন্য যে বিলটা আনা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক। যদিও বলা হচ্ছে এটাকে অধিকতর শক্তিশালী করা হবে পরবর্তীতে, এখানে আসলে আমাদের মনে অনেক সন্দেহ জাগছে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ যেটা করেছে সেটা কিন্তু সংবিধানের সাথে সাংঘর্ষিক ছিল। আক্রান্ত বাড়ছে, এবার বরগুনা জেলা হটস্পট হিসেবে চিহ্নিত। আতঙ্কিত না হয়ে শিশুদের টিকাদান ও অহেতুক বাইরে না নেয়ার পরামর্শ। 50 লাখ টাকা মুক্তিপণ দিয়েও বাঁচতে পারলেন না মাদারীপুরের জহুরুল। ইউরোপের কথা বলে লিবিয়ায় নিয়ে দালাল চক্রের নির্যাতন, পরিবারের শোকের মাতম। অন্তর্বর্তী সরকারের নীতিমালা গাড়া কলে টেলিযোগাযোগ খাত। বিনিয়োগ অনিশ্চয়তায় দেশি উদ্যোক্তারা অংশীজনদের সম্পৃক্ত করার দাবি। ক্রিকেটের ভাবমূর্তি ফেরানোই হবে প্রধান কাজ, বললেন নতুন সভাপতি তামিম ইকবাল। অ্যাডহক কমিটির সদস্য হলেও নির্বাচনে অংশ নিতে বাধা নেই কোনো। লাস্ট 1-1.5 বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এই ক্রিকেটের রেপুটেশনটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় কার্যকর হয়েছে চুক্তি, নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হোয়াইট হাউস জানিয়েছে যুদ্ধ বন্ধে রাজি হয়েছে ইসরায়েলও। লেবানন সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানেও কার্যকর হবে এই চুক্তি, জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করা যাবে বলে নিশ্চিত করেছেন আব্বাস আরাকচি। ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয়ে ভিত্তিতেই নিশ্চিত করা হবে নিরাপদ যাতায়াত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া ডেডলাইনের মাত্র মিনিট 10 আগেই যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান। আগামী 2 সপ্তাহের মধ্যে তেহরান প্রস্তাবিত 10 দফার ভিত্তিতে আরও বিস্তারিত আলোচনা হবে। যুদ্ধবিরতি কার্যকরের পরপরই আনন্দ মিছিল করেছে ইরানিরা। খবর শুনে রাজধানী তেহরানের ইনকিলাব স্কোয়ারে জড়ো হন শত শত নাগরিক। নারী, পুরুষ, শিশুসহ যোগ দেন সব বয়সীরা। এক পর্যায়ে মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তাফা খামিনির ছবি ও জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দেন আনন্দরতরা। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদও জানান নাগরিকরা, সমর্থন জানান ইরানি প্রশাসনের প্রতি। যুদ্ধবন্ধের খবরে স্বস্তি প্রকাশ করেন রাজধানী তেহরানের বাসিন্দারা। যুদ্ধবিরতি ঘোষণার আগে ইরান জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েলি বাহিনী। রাজধানী তেহরান সহ 5 শহরের অন্তত 8টি প্রধান সেতু ধ্বংসের দাবি করেছে তেল আবিব। টার্গেট করা হয় ইরানের রেলপথকে। দফায় দফায় হামলা করা হয় প্রধান প্রধান সড়ক। বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে লক্ষ্য করেও বিমান হামলা চালানো হয়। এসব বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে জড়ো হয় শত শত ইরানি। এদিকে হরমুজ দ্বীপের কৌশলগতভাবে ব্যাপক গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপেও ছোড়া হয় মিসাইল। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রাখে তেহরানও। এদিকে ইরানে যুদ্ধবিরতির খবরের পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমেছে অন্তত 15%। ব্রেন্ট ও WTI ক্রুড উভয়ের দামই এই পতন দেখা গেছে। চাঙ্গা হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারও। এনভিডিয়া, টেসলা, ইন্টেলের মতো শীর্ষ কোম্পানিগুলোর শেয়ারের দাম ব্যাপক বৃদ্ধি পায়, বেড়ে যায় সবকটি সূচক। তবে যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামে এখনও পতনের ধারা অব্যাহত। জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার শেয়ার বাজারেও ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলে রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবি ভুলুণ্ঠিত হওয়ার শঙ্কা করছেন কেউ কেউ। বিশেষত বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান সংস্কার কমিশনের সদস্যরা। তাদের মতে অনিশ্চয়তায় পড়বে মানবাধিকার ও গুম সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির ভবিষ্যৎ। তবে বিপরীত মত সরকারপন্থী আইনজীবীদের। তাদের দৃষ্টিতে
ত্রুটিপূর্ণ অধ্যাদেশ বাতিল সংস্কারে কোনো প্রভাব ফেলবে না। বিচার বিভাগের স্বাধীনতা বিচারকদের মানসিকতার উপর নির্ভর করে বলেও মনে করছেন তারা। পালাবদলে বদলে যাবে না বিচারকের আদেশ, আবার সিদ্ধান্ত ক্ষমতার বিপরীতে গেলেও ঝুঁকিতে পড়বেন না বিচারক। গণমানুষের এমন চাওয়া অনেক দিনের। বিচার বিভাগের স্বাধীনতার লক্ষ্যে পৃথক সচিবালয় ও নিয়োগের অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। সে অনুযায়ী কার্যক্রমও শুরু হয়। তবে ভোটের পর বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার তা ত্রুটিপূর্ণ বলে বাতিলের সিদ্ধান্ত নেয়। এ নিয়ে পক্ষে বিপক্ষে মত দেন আইনজীবীরা। কারো কারো অভিমত বাধাগ্রস্ত হবে বিচারালয়ের স্বাধীনতা। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিত করানোর জন্য যে বিলটা আনা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক। যদিও বলা হচ্ছে এটাকে অধিকতর শক্তিশালী করা হবে পরবর্তীতে, এখানে আসলে আমাদের মনে অনেক সন্দেহ জাগছে যে এটা আদৌ করা হবে কিনা। কারণ ওনারা যদি চাইতেন তাহলে এই সচিবালয় যেভাবে আছে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে জনবল আছে, কাজ করছে, এটাকে ওনারা রিটেইন করতে পারতেন। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ যেটা করেছে সেটা কিন্তু সংবিধানের সাথে সাংঘর্ষিক ছিল। আপনি যোগ্যতার ক্ষেত্রে একটা অতিরিক্ত 45 বছর বয়সের একটা বার দিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু আমাদের সংবিধানে নাই। বিচার নিয়োগ অধ্যাদেশ যেটা, সেটার মাধ্যমে ইতিমধ্যে বিচারক নিয়োগ হয়েছে, সেই জায়গাটাও আপনারা দেখেছেন, এবং সেখানে কতটুকু স্বাধীনভাবে নিয়োগ হয়েছে সেই কথা আমি এখানে আর নাই বললাম, সেটা আপনারা দেখেছেন। আসলে মানসিকতাটা হচ্ছে মূল। হাম আক্রান্ত রোগী এবং উপসর্গ বেশি হওয়ায় বরিশাল বিভাগের মধ্যে বরগুনা জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন পর্যন্ত 3 শিশুর মৃত্যু হয়েছে। এমন অবস্থায় বাড়ছে উৎকণ্ঠা, উদ্বেগ। আতঙ্কিত না হয়ে শিশুদের টিকা দেওয়ার পাশাপাশি অহেতুক ঘর থেকে বাইরে না নেওয়ার পরামর্শ দিয়েছেন। ওয়ার্ডে ভর্তি করেছেন হনুফা বেগম, তবে জায়গা পেয়েছেন মেঝেতে। গা থেকে জ্বর একটু তো কমার কথা, কিন্তু কমেই না। পরে দেখি চোখ দিয়া একটু বের হয়, পরে লাল হয়ে গেছে। যাওয়ার পরে হসপিটাল আসছি, ভর্তি দিছে। এখন আস্তে আস্তে চোখ অনেকখানি ফুলান দিছে। পরে এই বাচ্চা বাড়িতে ছিল, পরের দিন আমি শুনতে পাই আমার এই বাচ্চার গায়ে জ্বর উঠছে। শুরুতে জ্বর, এরপর সর্দি, কাশি, তারপর নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। শরীরে দেখা দিচ্ছে র্যাশ, ঘটছে মৃত্যুর ঘটনাও, যাদের বয়স 1 বছরের কম। এরই মধ্যে হামের হটস্পট চিহ্নিত করা হয়েছে বরগুনা সদর উপজেলাকে। জেলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাম আক্রান্ত এবং এর উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন 168 জনের বেশি। এদের মধ্যে 73 জনের নমুনা পরীক্ষায় 28 শিশুর হাম ও 1 শিশুর রুবেলা শনাক্ত হয়েছে। বর্তমানে 2-3 জন প্রাপ্তবয়স্ক ছাড়া চিকিৎসাধীন, বেশিরভাগই শিশু। শরীরের র্যাশ। ইউরোপের উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের কৃষক জহুরুল, কিন্তু দালাল চক্রের প্রতারণার ফাঁদে পড়ে হয়েছেন নির্যাতনের শিকার। পরে লিবিয়াতে বন্দী অবস্থায় মৃত্যু হয় তার। সংবাদ পাওয়ার পর থেকে পরিবারে চলছে শোকের মাতম। এদিকে ঘটনার পর থেকেই পরিবার নিয়ে লাপাত্তা দালাল চক্রটি। জহুরুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন ছিলেন এই যুবকরা, কিন্তু সেই শখই পরিণত হয়েছে দুঃস্বপ্নে। সন্ত্রাসীদের হাতে বন্দী হয়ে নির্মম নির্যাতনের শিকার তারা। এদের মধ্যে একজন মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ দুয়াশার গ্রামের কৃষক জহুরুল ইসলাম। ইতালি যেতে বাড়ি ছাড়েন কৃষক জহিরুল। গন্তব্যে পৌঁছে দেওয়ার শর্তে